আমার পূর্ণ বিশ্বাস ছিল তুমি এমন সুদর্শন যুবক হয়েই ফিরে আসবে। ইবনে আতাস তাকে তার সামনে বসিয়ে বলল এবং তার বাহু হাসানের কাঁধের উপর রেখে হাত দিয়ে কাঁধ মর্দন করতে করতে বলল, সেই কাঁচা দেহ এখন যৌবনের শক্তিমান রসে ভরপুর। তারপর তার মাথায় দু হাত রেখে বলতে লাগলো, তোমার মাথায় এখনো কিছু আছে নাকি শেষ হয়ে গেছে তা আমি কি করে জানবো? মান্যবর গুরু, হাসান বলল, মাথায় তো অনেক কিছুই ভরে নিয়ে এসেছি। এগুলো হলো এলেম বা বিদ্যা। বলতে পারেন মাথা ভর্তি কতগুলো শব্দ বিদ্যার নামে ঠেসে ভরেছে। কিন্তু কিসের জানি তীব্র বাসনা ব্যাকুলতা হয়ে মন মস্তিষ্কে স্থির থাকতে দিচ্ছেন। তাহলে কি আরো জ্ঞানবিদ্যা অর্জনের প্রয়োজনীয়তা অনুভব করছো? ইবনে আতাস চিন্তামগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করবে। না, সেটা কিছু একটা করার তীব্র বাসনা। হাসান বলল, আমি কিছু একটা করতে চাই, উদরপূর্তির জন্য নয়। আমি যে কি চাই এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিতে পারছি না। আপনার সাগরিদের টেবিলে যখন বসেছি তখন আপনি বলছেন মাযহাব বা ধর্ম কি আর মানুষের করণীয় কি। তারপর আপনি নক্ষত্রের গতিবিধি ও কক্ষপথ সম্পর্কে আমাকে আলো দান করেছেন এবং জাদুবিদ্যার রহস্যময়তার ভেদও আমার সামনে খুলে দিয়েছেন। সে বলতে বলতে চুপ হয়ে গেল এবং চঞ্চল হয়ে এদিক সেদিক উদ্ভ্রান্তের মতো তাকাতে লাগল, যেন নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। খানিক পর নিজেকে সামলে নিয়ে বলল, আপনিই বলুন মহামান্য আতালিক গুরু, আমি কি চাই? আমার গন্তব্য কোথায়? কোথায় আমার আখির মঞ্জিল? তোমার গন্তব্য তোমার মনে, তোমার মস্তিষ্কে, তোমার মনকে খুঁজে বের করো। এটা আপনাকেই করতে হবে। হাসান বলল, হ্যাঁ, দু তিনবার একটা কথা মনে উকি দিয়ে গেছে, যেন আমি ফেরাউন হতে চাই। ইবনে আতাস দারুণ মজা পেল, হো হো করে হেসে উঠল। হাসান হয়রান চোখে তার দিকে তাকিয়ে রইল। তোমার গন্তব্যের সন্ধান তুমি পেয়ে গেছো, ইবনে আতাস বলল। এখন তোমার অস্থিরতা দূর করা আমার কাজ। কিছু সময় লাগবে হাসান। পরিশ্রম, অনুশীলন, চর্চা এবং অধ্যবসায়ের প্রয়োজন। সেটা আমিই করব। এমন এক শক্তির ভিত তোমার মাঝে আছে যা সাধারণের মাঝে নেই। এই শক্তির ছটাই তোমাকে বেকুল আর অস্থির করে রেখেছে। তুমি এর অনুগত, কিন্তু আবার অপরিচিত। একে যদি জাগিয়ে না তোলো তাহলে একদিন তুমি নিজের হাতেই নিজের গলা টিপে ধরবে বা নিজ পিতামাতাকে হত্যা করবে এবং তোমার গর্দান কাটা যাবে জল্লাদের হাতে। হা গুরু, আপনার এই পর্দা উন্মুক্ত করার কারণে আমার মনের আধার দূর হয়ে সেখানে আলো ফুটেছে। আমি প্রায় এমনই অনুভব করতাম যে আমি হত্যা করব বা নিহত হয়ে যাব। আপনি কি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন না? শুধু আমিই পারবো। আমাকে ছাড়া এমন কেউ নেই যে তোমাকে পথ নির্দেশ করবে। কিন্তু হাসান, তোমার বাবা থেকে তোমার অনুমতি নিতে হবে। মহামান্য ওস্তাদ, আমার কারোরই অনুমতির প্রয়োজন নেই। আমি এটা জানি, আমি সেই উত্তাল তরঙ্গবাহী নদী, যে আমার সামনে পড়বে সে খড়কুটোর মতো ভেসে যাবে। এটাও তো ভেবে দেখুন, আমার বাপ আবার কোন রাজ্যের পূতপবিত্র সাধক পুরুষ। প্রতারণা আর সততা করেই তো তিনি নাম কামিয়েছেন। আমার স্বভাব তো তার সাথেই ঢেলে সাজানো। সুতরাং আমার যদি কারোর উপর ভরসা থাকে তা কেবল আপনার উপরেই আছে। হাসান ইবনে সবার একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মিত হবে এমন কোনো আগ্রহ ইবনে আতাসের ছিল না, এবং এজন্য সে তার সব মনোযোগ ও কষ্ট ক্লেশ হাসানের জন্য কেন্দ্রীভূত করবে এমন কোনো পরিকল্পনাও তার ছিল। তার একমাত্র আগ্রহ ও মনোযোগ ছিল তার ফেরকার প্রচার প্রসারের প্রতি, এবং এর জন্য সবচেয়ে বড় বাধা ইসলাম ও তার কাণ্ডারীদের কুলুষিত করার প্রতি। ইসলাম আসলে তার সূচনা যুগের অনুসারীদের
চরিত্র মাধুর্যের উদ্ভাসিত আলোয় বাঁধ ভাঙা জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু সে যুগের প্রভাদীপ্ত স্মৃতির পাপড়ি ক্রমেই শুকিয়ে এসছে এবং মিলিয়ে যাচ্ছিল 50 শতাব্দীর পবিত্র মুহূর্তগুলো। ইসলামের ভিত এই সময়ই ফেরকাবাজির অশুভ আচরে নড়ে চড়ে উঠছে। ইসলামকে যদি খাবারের বস্তু ধরা হয়, তবে এ উপকরণ বিষ মিশ্রিত করা হয়ে গিয়েছে। ইসলামকে যদি ধরা হয় একটি আস্ত পোশাক, তাহলে এর বুক পাশ আঁচলম্বিত প্রান্তগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। সংরক্ষিত ছিল শুধু এর হাতাগুলো, এবং হাতাগুলোতেও লালিত পালিত হচ্ছিল বিষধর সাপ। আব্দুল মালিক ইবনে আতাস ছিল এসব সাপেরই বংশধর। আরেকজন ছিল হাসান ইবনে সবার বাবা আলী ইবনে আহমদ, যার একমাত্র ধর্ম ছিল সততা ও পৈশাচিকতা। তার যদি কোনো ধর্মবিশ্বাস ছিল, সেটা ছিল প্রতারণা। হাসান ইবনে সাবা ছিল আলী ইবনে আহমদের ছেলে। এই হিসাবে তার নাম হওয়া উচিত ছিল হাসান ইবনে আলী, কিন্তু হাসান হাসান ইবনে সবা বলতে বেশি পছন্দ করত। হাসানের প্রপিতামহের নাম ছিল সাবাহ। তার সম্পর্কে হাসান লোকমুখে যা শুনেছিল তা ছিল প্রতারণা, ধূর্তামি, অশ্লীল মানসিকতার এক নোংরা চরিত্র। সমাজে সবাহ প্রথমে একজন পণ্ডিত ব্যক্তির কাতারের লোকই ছিলেন, কিন্তু তিনি তার কুচক্রী ক্ষমতার জোরে তদানীস্তন বাদশাহ ও প্রভাবশালী হাকিমের দুয়ার পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন। লোকেরা তার জঘন্য স্বভাবের কথা জেনেও তার সামনে পড়লে তাকে সম্মান না দেখিয়ে পারত না। হাসানের কাছে তাই তার পিতাপ্রমহের স্বভাব ও খ্যাতির ধরন এত ভালো লাগে যে তার নাম হাসান ইবনে আলীর পরিবর্তে হাসান ইবনে সাবা রাখল। যাই হোক, আরেকবার সে আব্দুল মালিক ইবনে আতাসের শিষ্যত্ব গ্রহণ করল। তবে তার এবারের শিষ্যত্ব ছিল পর্দার অন্তরালে, কারণ ইবনে আতাস তাকে অত্যন্ত গোপন মিশনের জন্য তৈরি করছিল। ইবনে আতাস তাকে বলল, তার এবারের কাজ শহর বা গ্রামের বন্ধ জীবনে সম্ভব হবে না। তার জীবনের বেশিরভাগ সময়ই জঙ্গল, জনহীন প্রান্তর ও বিভিন্ন গুহা কান্দরে কাটাবে। হাসানের মা বাবা যদি দেখত ইবনে আতাস তাদের টকবগে যুবক ছেলেটিকে প্রশিক্ষণ দেওয়ার নামে কি করছে, তাহলে তাকে এমন শিক্ষকের কাছ থেকে টেনে হেঁচড়ে নিয়ে যেত। ইবনে আতাস তাকে এক ধারে কয়েক ঘন্টা শুধু এক পায়ের উপর দাঁড় করিয়ে রাখত। ব্যথায় অতিষ্ঠ হয়ে পড়ে যাওয়ার উপক্রম করলেই কয়েক ঘা লাগিয়ে দিত তাকে। 2-3 দিন একাধারে অনাহারে রাখত, তারপর মাত্র কয়েকটি ভুট্টার দানা খাবারের জন্য দিত। যে কোনো ভয়াবহ পরিস্থিতিতে নিজেকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্যই তাকে এক অভিনব প্রশিক্ষণ দেয়। হাসানকে এজন্য চরম পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইবনে আতাস একদিন একটি নির্জন কামরায় অসম্ভব সুন্দরী এক মেয়েকে সম্পূর্ণ উলঙ্গ করে তার সামনে হাসানকে বসিয়ে দেয়। হাসানের চোখ বারবার সোজা এবং মেয়েটির পেছন দিকের দেয়ালে একটি কালো বৃত্ত এঁকে তাকে বলা হয় যে যেন তার চোখের দৃষ্টি ওই কালো বৃত্তটির উপর স্থির থাকে এবং মুহূর্তের জন্য মেয়েটির দিকে না তাকায়। জাদুবিদ্যার প্রাজ্ঞ পণ্ডিতরা লিখেছেন, প্রশিক্ষণ ও অধ্যবসায়ের এই স্তরে এসে উতরে যাওয়া প্রায় অসম্ভব। বিশেষ করে যৌবনের এই উষ্ণ বয়সে এই স্তরের সম্মুখীন হওয়াটাই অসম্ভব যন্ত্রণা। হাসান ইবনে সাবার মতো চরিত্রের যুবকের পক্ষে তো এ অবস্থা সহ্য করাও অকল্পনীয় ছিল। ইবনে আতাস পরিস্থিতি কঠিন থেকে আরো কঠিনতর করে দিল এভাবে যে হাসান দেয়ালের বৃত্তের দিকে যেই চোখ স্থির করতে গেল, মেয়েটি এসে একবার তার হাত ধরে টান দিল, আরেকবার এসে উলঙ্গ দেহের যৌবনের খাঁজগুলো একে একে হাসানের দেহে ছুঁয়ে দিল, আরেকবার উদ্যত স্তনগুলো হাসানের বুকে লাগিয়ে এক হাত হাসানের মাথায় রেখে দাঁড়ালো। এমন কয়েকবারই হলো। বাইরে থেকে কামরাটি ছিল বন্ধ নির্জন কামরায় তখন যৌবনের আগুন নিয়ে হাসান আর বস্ত্রহীন অপরূপা এক নারীর নিটল দেহবল্লরী। আত্মনিয়ন্ত্রণের এই চর্চায় হাসানকে কয়েকবারই উতরাতে হল। সুয়ের ছিদ্র দিয়ে যেমন মিহি সুতা গলে যায়, হাসান তেমনি অসাধ্য সাধন করল।
হাসানের জানা ছিল না সেই কামরার দরজার করার পাশে ছোট্ট একটি ছিদ্র করা হয়েছে, যেখান থেকে তার ওস্তাদ তাকে পর্যবেক্ষণ করত। সারা দুনিয়া জয়ের ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। একদিন ইবনে আতাশ হাসানের প্রশংসা করতে গিয়ে বলল, নারীর মধ্যে এমন অমিত শক্তি আছে যে সে পরাক্রমশালী বাদশাহর দুর্ভেদ্য প্রাচীর বেষ্টিত সিংহাসন উল্টিয়ে তার পদতলে রাখতে পারে। জানি না ইমাম মুআফিক তোমাকে জুলিয়াস সিজারের সেই কাহিনীটি শুনিয়েছে কিনা। জুলিয়াস সিজার ছিলেন রোমের সবচেয়ে ক্ষমতাধর ও যুদ্ধ শক্তিতে এক পরাক্রমশালী সম্রাট। সেকালে রোমই এমন যুদ্ধ শক্তির অধিকারী ছিল যার ভয়ে সারা দুনিয়া কাঁপত। জুলিয়াস সিজার মিশরে ফৌজি হামলা চালালেন। তখন মিশরের সম্রাজ্ঞী ছিল কুলুপত্রা। কুলুপত্রা জানতে পারল রোমীয়রা শহরের বাইরে পৌঁছে গেছে। কুলুপত্রা জুলিয়াস সিজারের কাছে তার দূত পাঠালো যে সে তার সঙ্গে সাক্ষাতে মিলিত হতে চায়। জুলিয়াস সিজার লোকমুখে শুনেছিল কুলুপত্রার হাতে এমন কোনো জাদু আছে যা হামলাকারী যে কোনো বাচ্চাকে গোলামে পরিণত করে। তাকে আরও জানানো হয়েছে কুলুপত্রার হাতে জাদু থাক বা না থাক, সে তার যৌবনে চৈটুম্বর নারী দেহের এমন কমনীয় জাদুর জাল বিস্তার করে যে শত্রু সম্রাট যত বড় পাষাণ হৃদয়ের হোক না কেন তার সামনে গেলে বিগলিত মোম হয়ে যায়। এসব জনশ্রুতিতে আমল দিতে গিয়ে জুলিয়াস সিজার তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান। তিনি সংকল্প করলেন মিশর সম্রাজ্ঞীকে তখনই দেখবেন যখন রোম ফৌজ শহরে ঢুকে মিশরীয় ফৌজের হাতিয়ার মাটিতে লুটিয়ে দিবে। জুলিয়াস সিজার শহর অবরোধের হুকুম দিয়ে দিলেন। তিনি দিগন্ত জয়ী সম্রাট ছিলেন। তার তাঁবু ছিল বিশাল এক মহলের মতো। অবরোধ পূর্ণ হওয়ার 2-1 দিন পর এক মিশরীয় গৌর ব্যক্তি কাঁধে একটি গালিচা নিয়ে জুলিয়াস সিজারের তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালো। গালিচা গোল রোলের মতো পেঁচানো ছিল। লোকটি দ্বাররক্ষীদের বলল সে গালিচা প্রস্তুতকারী, আর এটি অত্যন্ত মূল্যবান ও সুদর্শন গালিচা সম্রাটকে দেখাতে চায়। সম্রাট দেখে হয়তো পছন্দও করতে পারেন এবং কিনেও নিতে পারেন, তাহলে তার মতো এক দরিদ্রের বড় উপকার হয়। দ্বাররক্ষীরা তাকে ধমকিয়ে টমকিয়ে হটিয়ে দিতে চাইল যাতে সম্রাটের বিশ্রামের বিঘ্ন না ঘটে। কিন্তু লোকটি রেগে গিয়ে উঁচু গলায় বলতে লাগলো, তোমাদের সম্রাটকে এই গালিচা না দিয়ে যাচ্ছি না এখান থেকে, যেতে দাও, যেতে দাও আমাকে। বাইরের হট্টগোল তাঁবুর ভেতরের জুলিয়াস সিজারের কানে গিয়ে পৌঁছল। তিনি সেখান থেকে হুকুম দিলেন, যেই হোক তাকে ভেতরে আসতে দাও। রক্ষীরা তাকে ভেতরে ঢুকিয়ে দিল। তাঁবুতে গিয়ে মিশরি লোকটি জুলিয়াস সিজারকে বলল তিনি যেন একবার দয়া করে গালিচাটি দেখে নেন। এই গালিচা রোম সম্রাটের উপযোগী করেই বানানো হয়েছে। গালিচাটি প্রস্থে গোল করে পেঁচানো ছিল। যখন সেটি খোলা হলো, ভেতর থেকে কুলুপত্রা বের হল। অগ্নিশর্মায় জুলিয়াস সিজারের চেহারা লাল হয়ে উঠল। কিন্তু কুলুপত্রা যখন তার মোহনীয় রূপের জাদু চালালো, তখন রোমের পরাশক্তির অধিকারী সম্রাট যেন ভুলেই গেলেন রোম সাগরের উত্তাল তরঙ্গ চিরে কেন তিনি মিশরে এসেছিলেন। তারপর কি হলো জানো হাসান? যে জুলিয়াস সিজার বীর দর্পে মিশরের আক্রমণ করে জয় করতে এসেছিলেন, সেই জুলিয়াস সিজার মিশরের রাজকীয় অতিথি হয়ে কুলুপত্রার সঙ্গে শহরে প্রবেশ করলেন। অনেক দিন কুলুপত্রার উষ্ণ আতিথেয়তা ভোগ করে জুলিয়াস সিজার তার সৈন্য সামন্ত নিয়ে রোমে ফিরে যান। তার সঙ্গে জেনারেলরা রোমে এসে তাদের সঙ্গী জেনারেলদের মিশরে কি ঘটেছে তা জানায়। একদিন জুলিয়াস সিজার তার শাহী প্রাসাদে বসা ছিলেন। এমন সময় তাকে জরুরি ভাষায় জানানো হলো অমুক জায়গায় তাকে এক্ষুনি এক দরবারে যেতে হবে। তিনি সেদিকে রওনা দিলেন। মহলের কাছেই একটি অট্টালিকায় তার যাওয়ার কথা ছিল। অট্টালিকার প্রবেশদ্বারে তিনি পা দিতেই 10-12 জনের সশস্ত্র একটি দল তাকে ঘিরে ধরল। বড় নির্মম ভাবে তাকে সেখানে হত্যা করা হল। হ্যাঁ মহামান্য গুরু, হাসান বলল, আপনি যা বলতে চেয়েছেন আমি তা বুঝে গেছি। এই সবক আমি কোনোদিন ভুলব না। কিন্তু হাসান, এর অর্থ এই নয় যে নারীর সংস্পর্শ থেকে তোমাকে দূরে থাকতে হবে। শ্রেষ্ঠ নারী যুবতীরা
কমনীয় দেহস্রষ্টব নিয়ে তোমার সঙ্গে থাকবে। এরা হবে তোমার মোক্ষম অস্ত্র। তবে এখনই নয়, এখন আরেক কাজে তোমাকে পাঠাবো। যদি তুমি এই স্তর থেকে জীবিত ফিরে আসতে পারো, তাহলে তোমার মধ্যে এমন শক্তির উন্মেষ ঘটবে যে আকাশের দিকে তাকিয়ে যে নক্ষত্রের প্রতিটি ইশারা করবে সেটা তোমার কোলে এসে পড়বে। ইবনে আতাস এবার তাকে সাধনার সেই স্তরে উঠালো যাতে মৃত মানুষের বিভিন্ন স্থানের হাড় কবর থেকে উঠিয়ে জাদুকর্মের জন্য ব্যবহার করা হয়। ইবনে আতাস তাকে একদিন অর্ধরাতের পর বলল সে যেন কবরস্থানে গিয়ে এমন কবর খুঁজে নেয় যা অত্যন্ত পুরনো। পুরনো কবরের আলামত কি হবে? হাসান ইবনে সাবা জিজ্ঞাসা করল। এমন কবরের দিকে লক্ষ্য রাখবে যেগুলো নিচের দিকে ধসে গেছে। এমন কবরও নজরে রাখবে যেগুলো পুরো নিচের দিকে ধসে গেছে। এগুলোতে মৃতের হাড়গোড় ছড়ানো ছিটানো দেখতে পাবে। এ ধরনের এক কবর থেকে মাথা এবং কাঁধ থেকে কনুই পর্যন্ত উভয় বাহুর দুটি হাড়ও নিয়ে আসবে। হাসান কবরস্থানে চলে গেল। রাতের অর্ধেক প্রহর অতিক্রান্ত হলো। আকাশে ভরা জ্যোৎস্না। খোলা আকাশের নিচে উঁচু নিচু কবর সারিগুলো দেখাচ্ছিল কতগুলো রহস্যময় অবয়বের সমষ্টি। হাসান ধসে যাওয়া কবর খুঁজতে লাগলো। ইবনে আতাস সঙ্গ করে তলোয়ার নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল তাকে। কবরকে বলা হয় শহরের খমুশা বা নীরব জনতার আবাসভূমি, কিন্তু সেখানকার অবস্থা এমন ছিল যে মূল শহর যেখানে জীবিত মানুষের বসবাস, সেখানেও সব সময় নীরব নির্জন অবস্থা বিরাজ করত। কিন্তু মৃতদেহের সেই আবাসভূমিতে মাঝে মধ্যে অচিন জগতের অন্তর কাঁপানো আওয়াজ শোনা যেত। কবরস্থানের প্রায় সবটা জুড়েই সবুজের শীতল সমারোহ ছিল। অসংখ্য চারাগাছ সেই সবুজের রং আরো গভীর করে তুলেছিল। পালা করে কয়েকটি পেঁচা বিকট সরে ডেকে উঠছিল। ঝিঝি পোকা আর ব্যাঙের একঘেয়েমি আওয়াজগুলো আসছিল অনবরত। হঠাৎ তার কানে পলায়নপর পায়ের আওয়াজে ভয়ে সে এদিক ওদিক তাকাল। একটি বিড়াল তীব্র বেগে দৌড়ে আসছিল। বিড়ালটিকে ধাওয়া করে আসছিল দুটি নেকড়ে। নেকড়ে দুটি তার পাশ দিয়ে চলে গেল এবং সামনে গিয়ে অদৃশ্য হয়ে গেল। ভয় পেলেও মন শক্ত করে সে তার কাজ চালিয়ে গেল। খুঁটিয়ে খুঁটিয়ে কবরগুলি দেখতে লাগলো। ধসে যাওয়া কোনো কবর তার চোখে পড়ছিল না। কিছু দূর গিয়ে কবরের মতো লম্বাটে খোলা একটি গর্ত চোখে পড়ল তার চারপাশে নানান সাইজের কবর ছিল। গর্তের পাশে গিয়ে নিচের দিকে তাকালো সে। তার কানে কুকুরের মতো গড়গড় শব্দ এল। তারপর এক লাফে কবর থেকে দুটি জন্তু বেরিয়ে এলো। এবার সে চিনল এই দুটি নেকড়ে। সঙ্গে সঙ্গে সে তলোয়ার কষমুক্ত করে দেহের সব শক্তি দিয়ে ঘোরাতে লাগলো। নেকড়েগুলো দিক বদল করে করে চারদিক থেকে তার উপর ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করছিল। বিদ্যুৎ বেগে ঘূর্ণায়ত তলোয়ার নেকড়ে দুটিকে তার কাছে ঘেঁষতে দিল না। তলোয়ার ঘোরাতে ঘোরাতে একবার সে পিছতে পিছতে গর্তের একেবারে কিনারায় গিয়ে পৌঁছাল। পেছনে ফিরে থাকার কারণে সে টের পেল না। নেকড়ের নাগাল থেকে বাঁচার জন্য পেছতে পেছতে সে সোজা গর্তের ভেতরে গিয়ে পড়ল। তার এক পা হাঁটু পর্যন্ত মাটিতে ডেবে গেল। তার চোখে পড়ল ছিন্ন ভিন্ন এক বিড়াল দেহ। এবার বুঝতে পারল এটা সেই বিড়াল যাকে ধাওয়া করে নেকড়েগুলো দৌড়াচ্ছিল। বিড়ালটি সম্ভবত এই কবরে পড়ে গিয়েছিল বা লুকানোর জন্য এখানে নেমেছিল। নেকড়েরা এখানেই তাকে পাকড়াও করে। হাসান যখন সেখানে পৌঁছে নেকড়ে দুটি বিড়াল খাচ্ছিল। নেকড়েগুলো ভাবল এই লোক তাদের শিকার ছিনিয়ে নিতে এসেছে। একজন মানুষের এত বড় দুঃসাহস এ যেন তাদের বিশ্বাস হচ্ছিল না। এজন্য কিছুক্ষণ আশ্চর্য চোখে হাসানের দিকে তাকিয়ে রইল। হাসানের সঙ্গে সঙ্গেই বিড়ালের পা ধরে বাইরে ছুড়ে দিল। আর এক মুহূর্তে দেরি হলে নেকড়ের হাতে হাসানই ছিন্ন ভিন্ন হয়ে যেত। নেকড়েগুলো গড় গড় করতে করতে শিকার নিয়ে চলে গেল। কিন্তু ভয়ের নখদগ্ধ হাসানকে চারদিক থেকে এমনভাবে চেপে ধরল যে তার সমস্ত দেহ কাঁপতে লাগলো থর থর করে। একবার চিন্তা করলো কোনো রকম উঠে ঝেড়ে দৌড় দিবে কিনা, কিন্তু তার গুরুর ভয়ে পালানোর ইচ্ছা চেপে রাখলো অতি কষ্টে।
কবর সম্পর্কে সে আগে ভীতিপ্রদ অনেক কাহিনী শুনেছিল। অনেকে নাকি আল্লাহর এত প্রিয় বান্দা হয় যে তারা মারা গেলে তাদের কবরকে কেউ অসম্মান করলে সঙ্গে সঙ্গে আল্লাহর আযাব নেমে আসে। এটা মনে আসতেই ভয় আরো কয়েক গুণ বেড়ে গেল তার। কিন্তু ইবনে আতাস তাকে বলেছিল, নির্দেশিত হার যে কোনো মূল্যেই হোক উদ্ধার করে আনতে হবে এবং ভয়কে দমিয়ে রাখতে হবে। হাসান তার পড়ে যাওয়া পাটি টেনে বের করলো। এটা আসলে একটা পুরনো কবর ছিল। সে দেখলো কবরের একটি চিহ্ন পাথর নিচে পড়ে আছে। দু হাতে মাটি উঠিয়ে বাইরে ফেলে ফেলে পাথরটি আলাদা করে রাখলো। চাঁদের আলোয় মৃতের কঙ্কাল স্পষ্ট দেখা যাচ্ছে। হাসান কঙ্কাল থেকে মাথার খুপড়ি ও দু বাহু থেকে দুটি হাড় খসিয়ে নিল। তখনই সব অন্ধকার হয়ে এলো। চাঁদের আলো অদৃশ্য হয়ে গেছে। তার উপর থেকে ভেসে গেল একটি কালো ছায়া। ঘাবড়ে গিয়ে সে উপরের দিকে তাকিয়ে দেখল কালো মেঘের পাহাড় এগিয়ে আসছে এবং নিকষ আধারের গর্তে রাত হারিয়ে যাচ্ছে। হাসান খুপড়ি ও হাড়গুলো শক্ত করে ধরে তীব্র বেগে কবর থেকে বেরিয়ে এলো। হঠাৎ বিকট আওয়াজে বিদ্যুৎ চমকালো। কয়েক সেকেন্ড পর আবারও এত জোরে বজ্রপাত হলো যে হাসানের মতো দুঃসাহসী যুবকও অসাড়ের মতো হয়ে গেল। সবকিছু ছাপিয়ে তার কানে পৌঁছলো তার হৃদকম্পনের ঠক ঠক আওয়াজ। সে এলাকায় হঠাৎ ঝড় বৃষ্টি আসা অস্বাভাবিক কোনো ঘটনা ছিল না, কিন্তু হাসানের মনের ঘোড়ায় এই ভয় সাওয়ার হয়ে গেল। এটা নিশ্চয়ই কোনো বুজুর্গ সাধক পুরুষের কবর, যাকে অসম্মান করায় আকাশ থেকে বজ্রপাত আরম্ভ হয়েছে। তারপর আবার সেই কথা মনে এলো, এই খুপড়ি ও হাড় কবরে নিয়ে রেখে আসে। কিন্তু এবারও এক ঝটকায় মনে এলো তার গুরুর কথা, যদি ভয় পেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসো তাহলে তোমার এই সাধনা শেষ হতে যে কত বছর লাগবে তার কোনো হিসাব নেই। বড় কষ্টে সে মনকে বেশ বশে আনল। আচমকা মুষলধারে বৃষ্টি শুরু হলো। শিলা পাথরের মতো বৃষ্টির ফোঁটাগুলো শরীরে বিঁধতে লাগলো। সে দৌড় লাগালো। এক জায়গায় গিয়ে সামনে তাকাতেই দেখলো 3-4 পা দূরে এক কালো মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটির অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসছে বিকটাকায় এক মূর্তি। তার পাগুলো সাধারণ মানুষের পায়ের চেয়ে কয়েক গুণ লম্বা মনে হচ্ছিল। তার দু কাঁধ থেকে নেমে যাওয়া হাত দুটি দুই দিকে ছড়িয়ে রেখেছিল, যেন সামনে গেলেই হাসানকে বাধা দেবে। ছায়ামূর্তি মাথাটি গোল নয়, অদ্ভুত লম্বাটে ছিল। নীরব আগ্রাসী পাহাড়ের মতো সে দাঁড়িয়েছিল। হাসানের পা দুটি নিথর হয়ে দাঁড়িয়ে গেল। ভয়ের কাঁটা তাকে এমন করে খামচে ধরল যেন একটি রোমশ শক্ত হাত তার বুকের শেষ বিন্দু রক্ত নিংড়ে নিতে আঁচড় বসাচ্ছে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল খুপড়ি ও হাড়গুলো এই অশরীরী দানবের পায়ে রেখে দেবে। বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল। সমস্ত অশরীরের আর্তনাদ হয়ে মুহুর মুহুর বজ্রপাত চরাচর কাঁপিয়ে তুলছিল। বিদ্যুৎ চমক হাসানের চোখের দৃষ্টি প্রায় কেড়ে নিচ্ছিল। বৃষ্টি কমেই বেড়ে চলছিল। মনে হচ্ছিল বিশালাকায় মূর্তিটি তার ডান ও বাম দিকে ছড়ানো হাত দুটি নাড়াচ্ছিল। আরেকবার মনে হলো অশরীরটি বুঝি সামনে এগিয়ে আসছে। হঠাৎ হাসানের পৌরষ জেগে উঠল। হয়তো এটা তার মৃত্যু থেকে বাঁচার শেষ চেষ্টা ছিল। সামনে অগ্রসর হয়ে এক ঝটকায় তলোয়ার বের করে বিদ্যুৎ বেগে মূর্তিটির পেট বরাবর তলোয়ার চালালো। সে নিশ্চিত ছিল যে শক্তিতে সে তলোয়ার চালিয়েছে তা এর পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যাবে, কিন্তু তলোয়ারের ফলাও তার পেটে ঢুকলো না। হাসান বিদ্যুৎ বেগে তলোয়ার টেনে নিয়ে আরো দ্বিগুণ বেগে এবার তলোয়ার চালালো, কিন্তু তার হাত যেন শক্ত কিছুর সঙ্গে ঠুকে গেল এবং তলোয়ার পেছনে ফিরে। ছায়ামূর্তির হাত দুটি তেমনি ছড়িয়েছিল। হাসান মূর্তিটির 2-1 পা মাত্র দূরে ছিল। এবার যখন বিদ্যুৎ চমকালো, হাসান সামনে গিয়ে মূর্তিটিকে হাত দিয়ে স্পর্শ করল। তখনই বুঝতে পারল এটা শুকিয়ে যাওয়া এক মরা বৃক্ষ, আর এর দুটি ভাঙা ডাল দুদিকে ছড়িয়ে আছে।
হাসান মৃতের খুপরি ও বাহুর হাড়গুলো আরো শক্ত করে ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। কবরস্থান থেকে বের হতে হতে কয়েকবার হোঁচট খেলো, আছড়ে পড়ল। পায়ের হাঁটুর কয়েক জায়গা চটে গেল, তবুও কোথাও থামলো না। কবরস্থান থেকে যখন বেরিয়ে এলো তখন তার ধরে প্রাণ ফিরিয়ে এলো। এবার সে ছোটা বন্ধ করে ধীরে ধীরে হাঁটতে লাগলো। আব্দুল মালিক ইবনে আতাস তাকে বলে রেখেছিল, রাত যতই হোক সে তার অপেক্ষায় থাকবে। হাসান তার ঘরে গিয়ে দেখল ইবনে আতাস জেগে বসে আছে। তার কাপড় থেকে পানি ঝরছিল, পা থেকে কোমর পর্যন্ত কাদায় মাখামাখি ছিল। কিছুটা হিম শীতল বৃষ্টির কারণে আর কিছুটা ভয়ে কাঁপছিল সে। সে অবস্থাতে হাতের খুপরি ও হাড়গুলো ইবনে আতাসের পায়ের কাছে নামিয়ে রাখল। ইবনে আতাস তাকে পিঠ চাপড়ে সাব্বাস সাব্বাস বলে শুভেচ্ছা জানাল। তার কাপড় পাল্টে দিল এবং জিজ্ঞাসা করলো সে খুব বেশি ভয় পেয়েছে কিনা। কি পরিমাণ ভয় যে পেয়েছি তা এখন বলতে পারবো না। হাসান জবাব দিয়ে একটু ভেবে বলল, গুরু, এটাও কি আমার প্রশিক্ষণের জন্য জরুরি? হ্যাঁ, এতটুকু জরুরি যতটুকু জরুরি দেহের জন্য পানি ও বাতাস। এখন বলো, কবর থেকে এগুলো কি করে বের করেছ? তার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে? হাসান সব বিস্তারিত শোনান। গুরু, ইবনে সবা বলল, আজ রাতে আমি একটা সত্য বলে বিশ্বাস করছি যে আল্লাহর কোনো বিশেষ বান্দার কবর ও তার দেহের সঙ্গে যদি কেউ এই ব্যবহার করে, যেমন আজ আমি করেছি, তাহলে তৎক্ষণাৎ আযাব নাজিল হয়ে যায়। ভয়ে ভয়ে সে জিজ্ঞাসা করল, আমার উপরে কি এমন আযাব নাজিল হবে? না, যা হবার তা হয়ে গেছে। একটা অতি গোপন কথা ছিল, দেমাগে গেঁথে নাও। কবরে যখন তুমি পড়ে গেলে তখন দুটি নেকড়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়ল। মৃতের হাড়ে হাত লাগালে বিদ্যুৎ চমকে বজ্রপাত শুরু হলো। এ থেকে কি তুমি বুঝতে পারোনি মৃত মানুষের মধ্যেও অপার্থিব শক্তি আছে? তুমি কি কখনো বদ আত্মার কথা শোনোনি? যে শাস্ত্র তোমাকে শিক্ষা দিয়েছি তা তোমার সঙ্গে অনেক রকমের আত্মার সাক্ষাৎ ঘটিয়ে দেবে। এটা তোমাকে একথাও শিক্ষা দেবে যে মৃতের আত্মায় অপ্রতিরোধ্য এক শক্তি ভর করে আসে, তা তোমার বশীকরণে চলে আসবে। তুমি তোমার কাজে তা ব্যবহার করতে পারবে, কিন্তু এখন নয়। এ ক্ষমতা অর্জনের জন্য তোমাকে অনেক কিছুর সম্মুখীন হতে হবে। নিজের হাড়গোড় শুকিয়ে যাবে এ পথে। তারপরেই তুমি ভাসমান আত্মার শক্তি অর্জন করতে পারবে। জাহান্নামের আগুন অতিক্রম করে তোমাকে জান্নাতে প্রবেশ করতে হবে। ইবনে আতাস তাকে সদ্য আনা খুপরি ও হাড় সম্পর্কে একটি সবক দিয়ে ঘরে পাঠিয়ে দিল।